আজকের অঙ্ক ক্লাসে নতুন কোনো টপিক ডিসকাশন নয়, যেহেতু তোমাদের মক টেস্ট আমি সিলেবাস বলে দিয়েছি, প্রত্যেকেই মক টেস্ট খুব স্পোর্টিংলি নিচ্ছ, ভালো পরীক্ষা হয়েছে অনেকের, সেই হিসেবে বলে রাখি যে চ্যাপ্টারগুলো করা হয়েছে তার উপরে যে প্র্যাকটিস সেট করাবো, প্র্যাকটিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং প্র্যাকটিস করতে গিয়ে দেখবে অনেক চ্যাপ্টারে অনেক নিউমেরিক্যাল না, মানে ওই টাইপটা করানো হয়নি, তো সেটা কিন্তু আজকে ডিসকাস করে দেবো। যেমন আজকের প্রথম প্রবলেম সুদ কষা থেকে, সুদ কষার আমি 3টে ক্লাস নিয়েছিলাম, কিন্তু সুদের এই টাইপটা আমি করাইনি। দেখো কি বলেছে, এক ব্যক্তি, প্রত্যেক কোশ্চেন নোট ডাউন করো, এক ব্যক্তি 4,400 টাকা বা 4400 টাকা দুটি অংশে ভাগ করে 5% ও 8% সুদের হারে 5% ও 8% সুদের হারে ব্যাংকে রাখলেন। ওকে, 3 বছর পর প্রাপ্ত সুদ মোট 480 টাকা হলে 8% হারে কত টাকা রেখেছিলেন? ওকে, এই হলো কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন, ভালো করে দেখো পারা যায় কিনা, একটু চেষ্টা করো। আমি কোশ্চেনটা ভালো করে বলছি আর শুনে নাও। হ্যাঁ বলছি। এক ব্যক্তি 4,400 টাকা দুটি অংশে ভাগ করে 5% ও 8% সুদের হারে ব্যাংকে রাখলেন। 3 বছর পর প্রাপ্ত সুদ মোট 840 টাকা হলে 8% হারে কত টাকা রেখেছিলেন? এক ব্যক্তি, হ্যাঁ এটা একদম প্রথম, সবাই শুরু করলাম। এক ব্যক্তি 4,400 টাকা দুটি অংশে ভাগ করে 5% ও 8% সুদের হারে ব্যাংকে রাখলেন। 3 বছর পরে মোট সুদ যদি 840 টাকা হয়, তাহলে 8% হারে কত টাকা রেখেছিলেন? এই হচ্ছে কোশ্চেন। দেখা যাক পারা যায় কি না, চেষ্টা করো। কোনো অহেতুক ফিক্সের দিকে যাওয়ার দরকার নেই, একদম বেসিক ফর্মুলায় সলভ হবে। চেষ্টা করো, দেখো কীভাবে এগোবে। টোটাল আসল কত? 4,400 টাকা দুটি অংশে ভাগ করেছে। ধরে নিই, আমি জানি না তো কোন অংশে কত আছে, ধরে নিই প্রথম এক্স টাকা একটা জায়গায় রেখেছে, তাহলে আরেকটা জায়গায় কত হবে? 4400 মাইনাস এক্স হবে। হ্যাঁ কি না প্রত্যেকে এগ্রি করবে? হবে কি হবে না? একটা তোমার 4400 টাকা ভাগছে এক্স টাকা, আর একটা 4400 মাইনাস এক্স টাকা। এবার এটা ধরো প্রথম অংশ, এখানে সুদের হার আর কত? 5%। এখানে সুদের হার আর কত? 8%। বলতেই পারি, কোনো অসুবিধা নেই। এবার সময় কি? সময় টি উভয় ক্ষেত্রেই 3 ইয়ার, এখানেও টি 3 ইয়ার। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। চলো তাহলে সুদ কত হবে? সিম্পল ইন্টারেস্ট কত হবে? পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে পি বলতে এক্স, আর বলতে 5, টি বলতে 3 বাই 100 হবে। এখানে কত হবে ইন্টারেস্ট? 4400 মাইনাস এক্স ইন্টু 8 ইন্টু 3 বাই 100। তাহলে এই একটা সুদ পেলাম, দুটো যোগফল কত? দুটো যোগফলই তো আমাদের 480 টাকা। হ্যাঁ কি না? চলো করে ফেলো। এক্স ইন্টু 5 ইন্টু 3 ডিভাইড বাই 100 প্লাস 4400 মাইনাস এক্স ইন্টু 8 ইন্টু 3 ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু কত? 840। হবে কি হবে না? প্রত্যেকে এগ্রি করছো? ইয়েস অর নো? এবার ক্যালকুলেশন করে কেউ একটু আমাকে এক্সের ভ্যালুটা বলো, আর কিচ্ছু ব্যাপার নেই, ক্যালকুলেশন করে শুধু এক্সের ভ্যালুটা, কঠিন কিন্তু কিছু নয়। দেখি কে বলতে পারে ক্যালকুলেশন এক্সের ভ্যালু, শুধু এক্সের ভ্যালুটা বলবে। আমি আর ক্যালকুলেশন এগোচ্ছি না, তোমরা ক্যালকুলেশন করো, তোমাদের উপর ভরসা আছে। ক্যালকুলেশন করাটা খুব কঠিন কিছু নয়। এখান থেকে করে আমাকে এক্সের মানটা বলো তাড়াতাড়ি, যেভাবেই হোক, কাটাকাটি করে, লসাগু করে, কোনাকুনি গুণ করে, মাইনাস প্লাসকে একদিকে নিয়ে গিয়ে যেভাবেই হোক করে আনসার বলো। চব্বিশশো। আচ্ছা 80 পার্ট অ্যান্সার পেলাম, এক্স ইকুয়াল টু 2400।
বাকিরাও করো, আমি ওকে ভরসা করে x = 2400 লিখছি। ওকে, তাহলে যদি এক্সের মান 2400 হয় তাহলে কোনটা 2400 পেলাম? যেটা 5x বলতে কোনটা, যেটা 5% হারে রাখা হয়েছিল। আমাকে কোশ্চেনে চেয়েছে কি? কোশ্চেনে চেয়েছে 8% হারেই কত টাকা রেখেছি, তাহলে কত টাকা রাখা হবে? অ্যান্সার কী হবে? 4400 মাইনাস 2400, তাহলে অ্যান্সার কত? 2000 টাকা। বলো প্রত্যেকে এগ্রি করছো হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। ক্যালকুলেশন করে দেবো? ক্যালকুলেশন নিজেরা করো না, আবার এতটা খাটাবে আবার আমাকে। করো না একটু করো না। আচ্ছা করে দিচ্ছি, চলো দেখো এইখান থেকে এই দুটো থেকে কি কমন নিতে পারি একটু বলবে আমাকে কেউ একজন? x × 5 × 3/100 4400 মাইনাস x × 8 × 3/100, এখান থেকে কী দুটো থেকে কী কমন নেব? কে বলতে পারবে দুটো থেকে কী কমন নেব? আরে বলো। ভেরি ওয়াইড 3x কেন, সরি 3/100, সরি 3/100, এক্সট্রিমলি সরি 3/100। 3/100 কমন নিলে কী পড়ে থাকছে? 5x পড়ে থাকছে। এখানে কি পড়ে থাকছে? 4400 মাইনাস x × 8 পড়ে রয়েছে। এখানে রয়েছে এইটা, হ্যাঁ কি না? এবার দেখো 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটলে কত হয়? 2 8 280। তাহলে এটা বলতে পারি একটা স্টেপে ক্যালকুলেশন নিজের ওপর। আমি এইভাবে করলাম বলে তোমাদেরকে এইভাবে করতে হবে এমন একদমই মানে নেই। ইজিক্যাল টু 28000 বলা যায়। কেন 28000 হলো? এইটা কোনাকুনি গুণ করলাম, 280 সঙ্গে 100 গুণ করলে 28000 হলো। এবার আমাকে বলবে 5x প্লাস 44-এর সঙ্গে 8 গুণ করলে কত হয়? 44-এর সঙ্গে 8 গুণ করলে কত হয়? গুণ করো। 8 4 32, 3 8 4 32, 352, দুটো শূন্য, মাইনাস 8x ইকুয়াল টু হবে কি হবে না? তাহলে এই দিকে কী পাচ্ছি? 5x মাইনাস 8x, তাহলে কী হবে? মাইনাস 3x ইকুয়াল টু 28000 মাইনাস এইটা হবে কি হবে না? হবে তো। তাহলে এখানে কি হবে? মাইনাস 3x ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস 7200, মাইনাস মাইনাস কাটলো, x ইকুয়াল টু কত? 2400। হ্যাঁ কি না? আসিফ একদম সুন্দর করেছো। বলো ক্যালকুলেশন বুঝতে পারলে প্রত্যেকে? আমি চেয়েছিলাম ক্যালকুলেশন না করতে। যারা ক্যালকুলেশন আমার মতো করছো ঠিক আছে, যারা নিজের মতো করে 2400 আনসার করতে পেরেছো তাদের কোনো ভুল নেই। ওকে, বোঝা গেছে না যায়নি? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। গেছে বোঝা? ইয়েস অর নো? হ্যাঁ স্যার বোঝা গেছে। চল, হয়েছে প্রথম অঙ্ক। এই অঙ্কর কোনো ডাউট আশা করি নেই। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। রেসপন্স করো প্রত্যেকে, কোনো সমস্যা নেই তো? বলো প্রত্যেকে বলো। চল, এরপরে দেখো এই সুদের অঙ্ক আগেও আমি কয়েকদিন ক্লাসে করালাম। এবার সুদের অঙ্ক থেকে বেরিয়ে একটু আমরা যাব হচ্ছে অন্য টাইপের অঙ্ক। অন্য টাইপের বলতে যেখানে আমরা ট্রেনের গতির অঙ্ক নিয়ে আলোচনা করি। ট্রেন গতির অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আমি দেবো আপকামিং মকে। ভালো করে দেখো। এবার একটা জিনিস বলে রাখি, তোমাদের টেটের কিন্তু পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই। তবে অনেকেই আমাকে জানালে এটা খুব ভালো জিনিস, আমি কিন্তু এই পরীক্ষায় আপকামিং মকগুলোতে নেগেটিভ মার্কিং অ্যাড করব। কেন অনেকেই খুব রাফ টাইপ মানে আন্দাজে মেরে সব অ্যাটেম্প করছো, এটা খুব ব্যাড হ্যাবিট যে কোনো এক্সামের জন্য। এইটার জন্য আমি শুধুমাত্র করবো আর কি। দেখো কি বলেছে পরে কোশ্চেন। একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার লম্বা দুটি ব্রিজকে যথাক্রমে 100 সেকেন্ড ও নিচে নামান না, দেখতে পাইনি। কারো দেখতে সমস্যা হচ্ছে? দেখা যাচ্ছে না। রুমপার তো নেটওয়ার্কের প্রবলেম, বাদ বাকিরা বলো দেখতে পাচ্ছ? একটু রেসপন্স করো। ওকে। একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার, ভালো করে শোনো, একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার লম্বা দুটি ব্রিজকে যথাক্রমে 100 সেকেন্ড ও 60 সেকেন্ডে অতিক্রম করে। স্যার বলো। বলছিলাম আপনাকে আরেকটা সেই সরল সুদের আরেকটা অঙ্ক দিয়েছিলাম। হ্যাঁ আমি দেখেছি করাবো, আজকেই মনে আছে আমার, মনে আছে করাবো, সব করাবো। আচ্ছা তুমি একটু ক্যামেরা অফ করে দাও তোমার, বেকার নেট বেশি ঘুরবে, ঠিক আছে?
ওকে, দেখে নাও। যথাক্রমে 100 সেকেন্ড ও 60 সেকেন্ডে অতিক্রম করে। হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কত? এই হচ্ছে প্রশ্ন। এটা কিন্তু করে ফেলা উচিত। এটা আমি আশা করব তোমরা করতে পারবে। স্যার এটা পারবো করতে। হ্যাঁ, অবশ্যই পারা উচিত তো। জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটি ট্রেন 800 মিটার ও 400 মিটার লম্বা দূরের ব্রিজ যথাক্রমে 100 সেকেন্ড ও 60 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, আমি বেসিক নিয়ম আর ট্রিক্স দুটোতেই করাবো, একটু ভালো করে দেখে নিও। দেখে নাও, ভালো করে দেখে নাও, ভালো করে দেখে নাও। নিশ্চয়ই পারবে, এটা নিশ্চয়ই পারবে। আচ্ছা, শিউলির অ্যান্সার পেলাম। প্রথম অ্যান্সার পেলাম শিউলির 450 মিটার। আচ্ছা, দেখা যাক বাকিরা। দেখো, আমি বেসিক নিয়ম আর ট্রিক্স দুটোতেই করাবো। বিথিকা, বারবার লেফট হয়ে যেও না। আমরা যে কথা বলছি না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, ইকো হচ্ছে। ওকে, ইকো হচ্ছে? এটা তো কোনোদিন হয় না এইভাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আপনার কথাগুলো ইকো হচ্ছে, আমাদের কথাগুলো ইকো হচ্ছে। ও, আমার কথা ইকো হচ্ছে না তো? না স্যার, মানে হচ্ছে। তাহলে তোমরা একটু আস্তে আস্তে কথা বলো, বা যত সম্ভব না চ্যাটটাকে ইউজ করো, তাহলে আমার বুঝতে করতে সুবিধা হবে। আচ্ছা, এখনো পর্যন্ত অ্যান্সারে একজনের পেলাম, কি ব্যাপার? আচ্ছা, 80বার অ্যান্সার পেলাম। 80বার সঙ্গে শিউলির অ্যান্সার মিল নেই। দুজনেই ভালো করে চেক করো। কবিতার 1200। এত লম্বা ট্রেন, 1 কিলোমিটার 200 মিটার। এত লম্বা ট্রেন, কবিতা একটু দেখে নাও ভালো করে। না, ট্রেন লম্বা হতে পারে না তা না, মালগাড়িগুলো লম্বাই হয়, কিন্তু একটু বাস। অনুমিতা 600। আমি 4 রকম অ্যান্সার পেলাম। বেশিরভাগ অ্যান্সার 200 আসছে। বাকিরা শুভজিতের অ্যান্সার পাচ্ছি না। জয়শ্রী, চেষ্টা করো। প্রীতিকরের অ্যান্সার পেলাম। এ তো প্রীতিকর অঙ্কে অনেক ইমপ্রুভ। ওকে, অসিতের অ্যান্সার পেলাম। আচ্ছা, ভেরি গুড অসিত। আমি কি করে বলি বলো? আমি কি করে বলবো কেন ইকো হচ্ছে? আমার কথা কি ইকো হচ্ছে? হ্যাঁ স্যার, খুব অসুবিধা হচ্ছে, আমাদের কথাই ইকো হচ্ছে আমাদের। তাহলে তোমরা চ্যাটে অ্যান্সার দাও। তোমরা মুখে মানে খুব কেউ আনমিউট করোই না। তোমরা চ্যাটে অ্যান্সার দাও, আমি কথা বলি, তোমরা কেউ আর কথা বলো না। তাহলে দেখবে অন্তত ইকোটা হবে না। মানে আমার কথা ডবল শোনা যাচ্ছে, এরকম হচ্ছে নাকি? আমার কথা ইকো হচ্ছে না তো? ব্যাস, ঠিক আছে। এবার থেমে যান, আবার সবাই ইকো শুনবে। যাই হোক, ভালো করে দেখো। আমি ধরি ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে এক্স। আমি দুভাবে করাবো। ট্রেনটার দৈর্ঘ্য এক্স। ট্রেনটা দুরকম ব্রিজকে অতিক্রম করেছে। একটা ব্রিজের দৈর্ঘ্য কত? একটা ব্রিজের দৈর্ঘ্য 800 মিটার। আর একটা দৈর্ঘ্য কত? 400 মিটার। হ্যাঁ কি না? এবার আমাকে বলো, যখন ট্রেনটা 800 মিটারকে অতিক্রম করবে, তখন তার অতিক্রম দূরত্ব কত হবে? ট্রেনের নিজের প্লাস, ভেরি গুড, এক্স প্লাস 800। এখানে দূরত্ব কত? এক্স প্লাস 400। হ্যাঁ কি না? এখানে সময় কত লেগেছে? আমি এত লিখছি, পরীক্ষার সময় লেখার দরকার নেই। এখানে সময় কত লেগেছে? 100 সেকেন্ড। এখানে সময় কত লেগেছে? 60 সেকেন্ড। তাহলে ভালো করে দেখো, এটাও মিটার, এটাও সেকেন্ড। কোনো ইউনিট পরিবর্তনের প্রয়োজনই আমার নেই। তাহলে এখানে বেগ কত? এখানে বেগ হচ্ছে দূরত্ব বাই সময়, এক্স প্লাস 800 ডিভাইড বাই 100 মিটার পার সেকেন্ড। এখানে বেগ কত? এখানে বেগ হচ্ছে এক্স প্লাস 400 ডিভাইড বাই 60 মিটার পার সেকেন্ড। হ্যাঁ কি না? দেখো, দুটোই তো একটা ট্রেনেরই বেগ। তাহলে বেগ দুটো মাস্ট কি হওয়া উচিত? ইকুয়াল হওয়া উচিত। তুমি ইকুয়াল করে দাও। তাহলে এক্স প্লাস 800 ডিভাইড বাই 100 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 400 ডিভাইড বাই 60। হ্যাঁ কি না? কোনো সমস্যা নেই। এখানে তাহলে কাটাকাটি হলে 20 দিয়ে কাটলে 3, 20 দিয়ে কাটলে 5 হবে তো? ডাইরেক্ট 20 দিয়ে কাটলাম কিন্তু। এবার যদি কোনাকুনি গুণ করি, তাহলে 3x প্লাস 2400 ইজ ইকুয়াল টু 5x প্লাস 2000 হবে তো? কোনো অসুবিধা নেই। তাহলে বলতে পারি টোয়াইস এক্স ইকুয়াল টু 400
এক্স ইজ ইকুয়াল টু 200। তাহলে আমি এক্স কী ধরেছিলাম, ট্রেনের দৈর্ঘ্য 200 বেরোলো। কবিতা, শিউলি, একটু তোমরা ভালো করে দেখে নাও। অনুমিতার প্রথমে অ্যান্সারটা 600 ভুল হয়েছিল, একটু প্রত্যেকে ভালো করে দেখে নাও। হয়েছে, গেছে বোঝা? দেখো এই হলো বেসিক নিয়ম। অন্বেষা বুঝতে পেরেছো? প্রিয়া বোঝা গেছে? এবার দেখো আর একটা ফর্মুলা আছে, ফর্মুলা ঠিক না ট্রিক্স বলা উচিত। ওকে, ভেরি গুড, খুব সুন্দর। চলো ট্রিক্সটা একটু নোট ডাউন করে নাও, যারা ট্রিক্স জানো না এই অঙ্কের। ট্রিক্স কী হয় ভালো করে বুঝবে, খুব গুরুত্বপূর্ণ। ট্রিক্স কী হয়, যদি A1 দৈর্ঘ্যের কোনো ব্রিজকে কোনো ট্রেন T1 সময়, আর A2 দৈর্ঘ্যের কোনো ব্রিজকে কোনো ট্রেন T2 সময় অতিক্রম করে। ভালো করে শোনো, A2টা হচ্ছে দৈর্ঘ্য কার, ট্রেন বা প্ল্যাটফর্ম বা কোনো ট্রেন বা ব্রিজ বা কোনো প্ল্যাটফর্ম বা টানেল তার দৈর্ঘ্য, আর T1 T2টা কি সময়। তাহলে এই জিনিসটাকে ভাষায় লিখে কী বলতে পারি, যে কোনো ট্রেন A1 দৈর্ঘ্যর কোনো প্ল্যাটফর্মকে বা ব্রিজকে T1 সেকেন্ড সময়, A2 মিটার দৈর্ঘ্যের কোনো ব্রিজ বা প্ল্যাটফর্মকে T2 সময় অতিক্রম করলে, ভালো করে শুনবে, ট্রেনের দৈর্ঘ্য হবে, একটা ট্রিক্স আছে, ট্রেনের দৈর্ঘ্য হবে কি ফর্মুলা, সঙ্গে না ক্রস মাল্টিপ্লিকেশান হয়, কিন্তু এটার ক্রস মাল্টিপ্লিকেশান খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করো। A1 T2 মাইনাস A2 T1 ডিভাইড বাই T1 মাইনাস T2, মনে থাকবে? হ্যাঁ কি না? মাইনাস সাইন অ্যাভয়েডেবল, যে যদি কোনোক্ষণে মাইনাস চলে আসে, আমরা জানি না তো T1 বড় কি T2 বড়, মাইনাস সাইনটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। এবার বলো, এখানে প্রথম ব্রিজের দৈর্ঘ্য কত ছিল? 800 মিটার। 800 মিটার দাও, আচ্ছা আগে লিখে নিই। A1 800 মিটার, তাতে সময় লেগেছিল T1 কত? 100 সেকেন্ড। A2 হচ্ছে কত মিটার? A2 হচ্ছে 400 মিটার, তাতে সময় লেগেছিল T2 হচ্ছে 60 সেকেন্ড। হ্যাঁ কি না? তাহলে ক্রস মাল্টিপ্লিকেশান হলে কি হবে? 800 ইন্টু 60 মাইনাস 400 ইন্টু 100 ডিভাইড বাই কি 100 মাইনাস 60 হবে তো? দেখো তাহলে কত হয়, 4800 মাইনাস 4000 ডিভাইডেড বাই 40। হ্যাঁ কি না? তাহলে দেখো 800 ডিভাইড বাই 40, কিছু একটা ভুল হলো মনে হচ্ছে। হ্যাঁ একটা করে শূন্য, না সরি আমার একটা শূন্য মিস করে গেছি আমি, শূন্য কাটছে, 200 অ্যান্সার। দেখো এই হলো ট্রিক্স, তার প্রয়োগ। এই ট্রিক্সটা কিন্তু মাথায় রাখো, তবে ক্রস মাল্টিপ্লিকেশান এটা কিন্তু মাথায় রাখতে হবে। বারবার বলছি, A1 এর সঙ্গে T2, T2 এর সঙ্গে A1, এটাকে আমি সব ক্ষেত্রে অ্যাভয়েডই করি, কেন ট্রিক্স মনে রাখা ভালো। বাই চান্স ট্রিক্সের ভুল ব্যবহার না গোটা অঙ্ককে শেষ করে দিতে পারে, ওই জন্য আমি ট্রিক্সটাকে মাঝে মাঝে কিন্তু অ্যাভয়েড করি। ওকে, তো বেসিক নিয়ম যেটা বললাম, আশা করি এই নিয়মে কারো সমস্যা নেই, যে 800 একটা 400 একটা দূরত্ব, সময়, বেগ দুটোকে ইকুয়াল করলাম, অ্যান্সার বের করলাম। যদি কেউ ট্রিক্স নিয়ে একটু ইন্টারেস্টেড হও, তখন এই ট্রিক্স, যে A1 দৈর্ঘ্যের ব্রিজকে যদি T1 সময়, A2 দৈর্ঘ্যের ব্রিজকে যদি T2 সময় অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হবে A1 T2 মাইনাস A2 T1 ডিভাইড বাই T1 মাইনাস T2। কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 200, দুটো ক্ষেত্রেই কিন্তু এলো। বলো কারো কোনো ডাউট আছে? এস অর নো? নেই তো? চলো এবার দেখো, এবার একটা গুরুত্বপূর্ণ সুদের অঙ্কে ফিরে যাই, যে অঙ্কে আমাকে অনেকেই ইনবক্সে পাঠিয়েছিলে এই টাইপটা। ওই টাইপটা পাঠানোর পরে আমি ভাবলাম যে হ্যাঁ এটা সত্যি এই টাইপটা করানো হয়নি, একটু দেখে নাও। দেখো পারলে এই যে প্র্যাকটিসের থেকে অঙ্কটা সুদের ক্লাসের লাস্টে টুকে রেখো। ওকে, দেখো অঙ্কটা কী বলেছে। লেখো, একজন ব্যক্তি 30,000 টাকা, একজন ব্যক্তি 30,000 টাকা দুটি অংশে, দেখা যাচ্ছে না? বাকিরা দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে যাদের দেখতে পাচ্ছ না একবার লেফট করে রিজয়েন করো, তোমাদের নেটওয়ার্কের প্রবলেম। দেখো আমি একটা কথা বলি, রাত্রিবেলা না সব থেকে আমি ফাঁকা থাকি, মানে একদম 7:30টার পর মোটামুটি আমি ফাঁকা থাকি, কিন্তু সমস্যাটা কী হয় জানো, নেটওয়ার্কটা এই সময়টা সব থেকে দুর্বল হয়ে থাকে, কেন সবাই অফিস কাজটাকে ফিরে নেটটা ব্যবহার বেশি করে এই টাইমে সব থেকে নেট দুর্বল হয়। তো একটু তোমরা যদি অ্যাডজাস্ট করো, তাহলে এই টাইমটা ক্লাস আমি নেব, কেন এই আগামী সপ্তাহে, কালকে আমি ম্যাথ ক্লাস রেখেছি একটা, এই সপ্তাহে ডবল ম্যাথ ক্লাস নেবো, আগামী সপ্তাহে রুটিন আজকে দিয়ে দেওয়া হবে। তো আমি সন্ধ্যেবেলা 2টো ক্লাস রেখেছি, তো তোমরা একটু যদি অ্যাডজাস্ট করো বা নেটটা যদি বাঁচিয়ে রাখো দিনে, তাহলে দেখবে এই টাইমটা ক্লাস ভালো করে করা যাবে।
ওকে, চলো। একজন ব্যক্তি, ছাত্রছাত্রীরা করেই প্রবলেমটা হয় না, এখন আজকেই একটু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি হয় না, আগের প্রত্যেক দিনই ভালোই ক্লাস হয়। আচ্ছা, দেখে নাও। একজন ব্যক্তি 30,000 টাকা দুটি অংশে ভাগ করে ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য এবং পোস্ট অফিসে 10% হারে 6 বছরের জন্য এমনভাবে রাখলেন যাতে মেয়াদ শেষে উভয় দিক থেকে সমান সুদ পাবেন। সমান সুদে আসলে ফেরত পাবেন। ওকে, হচ্ছে ব্যাংকে তিনি কত টাকা রেখেছিলেন? এই হচ্ছে কোশ্চেনটা ভালো করে প্রত্যেকে নোট ডাউন করো দরকার। দেখো, আরেকবার বলে দিব ভালো করে। একজন ব্যক্তি 30,000 টাকা দুটি অংশে ভাগ করে ব্যাংকে 8% হারে 5 বছরের জন্য, পোস্ট অফিসে 10% হারে 6 বছরের জন্য এমনভাবে রাখলেন যাতে মেয়াদ শেষে উভয় দিক থেকে সমান সুদ আসলে ফেরত পাবেন। ব্যাংকে তিনি কত টাকা রেখেছিলেন? খুব ভালো প্রশ্ন। ভালো করে দেখো, এর কিন্তু একটা স্পেশাল ট্রিক্স আছে। এই ট্রিক্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, একটু চেষ্টা করো প্রত্যেকে, আগে অনেকেই পারতে পারো, একটু চেষ্টা করে নাও, একটু চেষ্টা করো, দেখি পারো কি না। একটু চেষ্টা করো, যে নিজের মতো করে চেষ্টা করো, একটু চেষ্টা করবে, তারপর আমি দেখছি। দেখো, পারবে অনেকেই, হয়তো পারবে, অনেকেই তো আটকেছে বলেই আমাকে পাঠিয়েছো। দেখো চেষ্টা করে, তারপরে বলে দিচ্ছি। দেখো, এটা বিশেষ কিন্তু নিয়ম আছে বা এমনি। আচ্ছা, শুভজিতের অ্যান্সার পেলাম 18,000 টাকা। ওকে, দেখি শুভজিতের অ্যান্সারের সঙ্গে আমার অ্যান্সার মেলে কি না। দেখো, একটা নিয়ম আছে, নিয়মটাকে ভালো করে জেনে নেওয়া যাক, তারপরে আমরা সেটাকে অ্যাপ্লাই করব। নিয়ম বা ট্রিক্সটা কীরকমভাবে হয়, ভালো করে শোনো। দেখো, ধরলাম পি হচ্ছে একটা পরিমাণ টাকা। ওকে, পি হচ্ছে একটা পরিমাণ টাকা, এটা কিন্তু ট্রিক্স বলছি। এই টাকাটাকে দুটি অংশে ভাগ করা হয়েছে। ওকে, দুটি অংশে ভাগ করা হলো, একটা হচ্ছে ব্যাংকে, একটা পোস্ট অফিসে। পিও মানে পোস্ট অফিস জমা করেছি। ব্যাংকে কত পার্সেন্ট সুদ দেয়? ধরলাম R1% সুদ দেবে। ব্যাংকে টাকাটা রেখেছি T1 সময় ধরে। পোস্ট অফিসে R2% সুদ দেবে, সেখানে টাকা রেখেছি T2 সময় ধরে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। যদি তাই হয়ে থাকে, ভালো করে শোনো, যদি এটাই হয় তাহলে ব্যাংকে কত টাকা জমা করেছি আর পোস্ট অফিসে কত টাকা জমা করেছি, এই দুজনের মধ্যে অনুপাত হবে, ভালো করে নোট ডাউন করবে, 1/100 প্লাস R1T1 ইজ টু 1/100 প্লাস R2T2। কথাটা মনে থাকবে? এইটা কিন্তু খুব ভালো ট্রিক্স, এইটাই কিন্তু অর্ধেক অঙ্ক আমাদের এগিয়ে যাওয়া উচিত। তাহলে ভালো করে শোনো, এটা যদি হয়ে থাকে তাহলে এই অঙ্কের রেসপেক্টে ব্যাংক ইজ টু পোস্ট অফিস কী হবে? 1/100 প্লাস ব্যাংকের সুদের হার কত ছিল? বলবে 8%।
হ্যাঁ কি না? 8%। এবার ব্যাংকে কত টাকা জমা রেখেছিলাম? ব্যাংকে কত টাকা জমা রেখেছিলাম? কত বছরের জমা রেখেছিলাম? 5 বছরের জন্য। 5 ইয়ার ইজ টু 1 ডিভাইড বাই 100 প্লাস পোস্ট অফিসে কত পার্সেন্ট সুদের হার? 10%। কত বছর জমা রেখেছিলাম? 6 বছর। লিখতে পারি? প্রত্যেকে বোঝা গেছে? হ্যাঁ কি না? মুখে না বললেও চ্যাটে একটু জানিয়ে দিও। তাহলে 1 ডিভাইড বাই 100 প্লাস 40 ইজ টু 1 ডিভাইড বাই 100 প্লাস 60। তাহলে বলতে পারি 1 ডিভাইড বাই 140 ইজ টু 1 ডিভাইড বাই 160। হ্যাঁ কি না? নিচে যদি 20 দিয়ে কাটা হয় তাহলে কি হবে? 1 ডিভাইড বাই 7 ইজ টু 1 ডিভাইড বাই 8। হ্যাঁ কি না? এই অনুপাতটাকে সরল অনুপাতে প্রকাশ করতে হলে কী করতে হয়? হরের লসাগু দিয়ে গুণ করতে হয়। অনুপাত সমানুপাত চ্যাপ্টার আমি করিয়ে নিয়েছি। তাহলে গুণ করলে 7 8 লসাগু কত? 56। 56 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? 8:7। তাহলে বলতে পারি ব্যাংক ইজ টু পোস্ট অফিসের অনুপাতটা কত পেলাম? 8:7। আমাকে কোশ্চেনে কী চেয়েছে? ব্যাংকে কত টাকা জমা রেখেছি। তাহলে ব্যাংকের আনুপাতিক ভাগ হার কত? 8 ডিভাইড বাই 8 প্লাস 7 মানে 8 এর 15। হ্যাঁ কি না? প্রত্যেকে এগ্রি করছো? যদি তাই হয় তাহলে এটা আনুপাতিক ভাগ হার। মোট কত টাকা? মোট হচ্ছে 30,000 টাকা। 15-র সঙ্গে গুণ করলে কত হয়? 15 দুগুণে 2000। তাহলে 2000 ইন্টু 8 16,000 টাকা অ্যান্সার। বলো বোঝা গেছে কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। শুভজিতের কি 16,000 অ্যান্সার বেরিয়েছিল? আমার ঠিক খেয়াল নেই, 14,000 বলেছিলে মেবি। একটু ভালো করে দেখে নিও। 18,000 কি একটা বললে? না স্যার, আমার 18,000 বেরিয়েছিল। তাহলে দেখো কিছু একটা ভুল হয়েছে। এই টিক্সটা বোঝা গেছে? সাধারণভাবে করেছিলাম সুদাসল যোগ করে। না, এটা কিন্তু তুমিই করেছো, হয়তো একটাকে এক্স ধরেছো, একটাকে 30,000 মাইনাস এক্স করেছো। এটা কিন্তু লম্বা, হ্যাঁ ওটা লম্বা প্রসিডিওর হয়ে যাবে শুভজিৎ। এই একটু প্রসেসটা একটু মাথায় রেখো। ওকে, আরেকবার বলে দিই, তারপর আমাকে প্রশ্ন করো, কে কার প্রশ্ন করার আছে। দেখো, যদি টোটাল টাকা হচ্ছে পি পরিমাণ হয়, পিটা কোনো কাজেই লাগবে না শেষে ইউজ করা ছাড়া। ধরলাম শুধু ব্যাংক কেন, এটাকে ব্যাংক 1 ব্যাংক 2 হতে পারে, প্রথম ব্যাংক দ্বিতীয় ব্যাংকও হতে পারে। এখানে 8% সুদের হারে T1 সময়ের জন্য, 2% সুদের হারে T2% যদি সময়ের জন্য জমা রাখি, তাহলে ব্যাংক আর পোস্ট অফিসের মূলধনের অনুপাত হবে 1/100 প্লাস R1 T1 আর হচ্ছে 1 ডিভাইড বাই 100 প্লাস R2 T2। ওকে, এক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে দেখে সাবধানে ভ্যালুগুলো আমি বসিয়ে যেটা পেলাম, ব্যাংক ইজ টু পোস্ট অফিস ইকুয়াল টু 8:7। তাহলে ব্যাংকের আনুপাতিক ভাগ হার কত? 8 এর 15। মোট পরিমাণ কত? 30,000। তাহলে ব্যাংকে জমা রেখেছি 16,000। যদি চাই তো পোস্ট অফিস, তাহলে 7 ডিভাইড বাই 15 14,000 অ্যান্সার। বলো কে একটা কি প্রশ্ন করতে যাচ্ছিলে? বলো এবার, শুনছি। বলো এবার, কার কি ডাউট এই টপিক থেকে? স্যার এটা ব্যাংক চেয়েছে বলে 8:7 হচ্ছে না, এরকম তো কিছু বললাম না। এটা আবার কেমন কথা, ব্যাংক চেয়েছে বলে? মানে আমি অনুপাতটা কি পেলাম? 1/7:1/8। হ্যাঁ কি না? এটা কিসের অনুপাত? এটা তো ভগ্নাংশের অনুপাত। আমরা ভগ্নাংশকে কখনো রাখি? আমরা কি করি? ভগ্নাংশের অনুপাতকে ভালো অনুপাত বা সাধারণ অনুপাতে প্রকাশ করি, সেটাই করলাম 56 লসাগু দিয়ে গুণ করে। হ্যাঁ কি না? আমি এগুলো অ্যাভয়েড করতেই পারি, কেন এগুলো অনুপাত সম্বন্ধে শিখিয়ে নিয়েছি। এখন যদি কেউ অনুপাত সম্বন্ধে ক্লাস না করো তাহলে কিন্তু সেটার রেসপন্সিবিলিটি আমার নয়। বারবার বলছি, একটা 1/4:2/3 এই অনুপাত আছে। এই অনুপাত থেকে বললাম সরল অনুপাতে প্রকাশ করো। তোমরা কি করবে? কি করা উচিত? 4 আর 3 লসাগু দিয়ে গুণ করা উচিত। 4-এর লসাগু কত? 4 আর 3 লসাগু 12। 12 দিয়ে গুণ করলে কত? 3:8 হবে কি না? তাহলে এই অনুপাতটা যা, এই অনুপাতটা তাই। আমরা কি এই অনুপাতটাকে বেশি কাজে লাগাতে পারি? লাগাতে পারি না, কিন্তু এইটাকে কাজে লাগাতে পারি। হ্যাঁ কি না? বোঝা গেছে? আমি জাস্ট 1/7:1/8কে 8:7 করলাম। এটা ব্যাংক বা পোস্ট অফিসের জন্য নয়, এটা অঙ্কের অনুপাত সমানুপাতের কারণে হয়েছে। যেহেতু এখানে ব্যাংক চেয়েছে, তাহলে 8 ডিভাইড বাই 15 ইন্টু 30,000। বলো বুঝতে পারলে কি না? শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে এইখানে যদি ওই সমান সুদ আসলে ফেরত পাবেন, এখানে যদি কোনো বছর দেয়া থাকে, মানে ধরুন যে 18 বছরে সমান সুদ পাবেন, তখন কিভাবে করবেন? মানে বুঝলাম না।
বুঝলাম না আমি মানে গুণ করতে। ধরুন যে এই যে 8% হারে 5 বছরের জন্য হুম আর 10% হারে 6 বছরের জন্য হুম এই দুটো টাকায় হুম। ধরুন হচ্ছে 12 বছর যখন হবে তখন সমান সমান সুদ আসলে পাবো। তাহলে তখন প্রত্যেকটা থেকে ক্ষেত্রে টি ইজিক্যাল টু 12 হবে। আচ্ছা, ওকে, বা এরকম প্রশ্ন আসে, এরকম কোশ্চেন আসে। ভালো করে কোশ্চেনটা শোনো, আমি কোশ্চেনটা করাচ্ছি না, তোমরা ভেবে নাও বা কোশ্চেন নোট ডাউন করে রাখতে পারো। যে এক ব্যক্তি তার 14 ও 10 বছরের দুই পুত্রকে 30,000 টাকা এমনভাবে ভাগ করলেন, তারা যখন, ভালো করে শুনবে, তারা যখন 18 বছর বয়সে সাবালক হবে তখন 5% সরল সুদের হারে একই টাকা ফেরত পাবেন। কথাটা বুঝতে পারলে? তখন 30,000 টাকার দুটো ভাগে ভাগ হলো। একজনের বয়স বর্তমানে 14, একজনের বয়স 10। যখন 18 বছর দুজনের হবে, তাহলে একটা ছেলের কদিন খাটছে? 4 বছর খাটছে টাকাটা। একটা ছেলে কত বছর খাটছে? 8 বছর খাটছে। তাহলে সময়টা পার্থক্য হলো কি না? কথাটা বোঝা গেল কি বোঝা গেল না? বোঝা গেল তো? একই টাইমে আমি জমা করছি, তখন একটা ছেলের বয়স 14 বছর। বলুন না, বুঝতে পারিনি। ভালো করে শোনো, যে দুটো ছেলে, একজনের বয়স 10 বছর, একজনের বয়স 14 বছর, টাকা জমা করলাম 5% হারে। বলা হলো যখন তাদের সাবালক হবে 18 বছর বয়সে, তখন তারা সমান সুদ পাবে। হ্যাঁ কি না? যদি সেটাই মনে হয়, তার 10 বছর বয়স, তার টাকাটা ক বছর খাটবে? 8 বছর। যার 14 বছর বয়স, তার টাকাটা ক বছর খাটবে? 4 বছর। তাহলে একইভাবে বের করব যে 1/5% বলেছি, 1/100 প্লাস 8 ইন্টু 5 ইস টু 1/100 প্লাস 4 ইন্টু 5। হ্যাঁ কি না? বোঝা গেল? অনুপাত পেয়ে গেলাম। এই তো ব্যাপার, কোনো অসুবিধা নেই। গেছে বোঝা? এই টাইপের অঙ্কটা বুঝতে পারলে? ইয়েস অর নো? কিসে? বুঝলাম। সব এই টিক্স অ্যাপ্লাই করে হবে। না করতে পারলে পরে আমাকে বলবে, কোনো অঙ্ক যদি আটকে যায় এই টিক্সের ওপর। বুঝতে পারলে? চলো, এই টিক্স যদি কখনো আটকে যায় যে স্যার না এই টিক্স অ্যাপ্লাই করেও পাচ্ছি না, তখন আমাকে জানিও যে স্যার এটা কেন পাচ্ছি না, এটা কেন হচ্ছে না। এগুলো কিন্তু আমাদের করতে হবে। হচ্ছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো, সরলীকরণ। শুধুমাত্র পাটিগণিত করবো আর কিছু করবো না তা কিন্তু নয়, সরলীকরণটা তোমার জন্য গুরুত্বপূর্ণ। দেখো, 5/2 ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট 5/3 ডিভাইড বাই সেকেন্ড ব্র্যাকেট 3/2 এর 1/3 ভাজিত 1/4 প্লাস 1/2 এর মান কত? নিচে নামান, স্যার নিচে না। এর মান কত? দেখো পারা যায় কিনা, তাড়াতাড়ি। অনেক ধীরে ধীরে হচ্ছে, এত ধীরে ধীরে অঙ্ক করা যাবে না। সবে এই কয়টা অঙ্ক হলো, জলদি করো জলদি করো জলদি করো। 3/2 এর বদমাশুল আশা করি তোমাদের জানা আছে, করে ফেলো। চেষ্টা করো। একজনের অ্যান্সার পাইনি, এত সময় তো উচিত না, তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, দুজনের অ্যান্সার পেলাম, একজন বলছে 1, একজন বলছে হাফ। কি সাংঘাতিক উত্তর। আবার আরেকজন বলছে হাফ। প্রীতিকণা, সুন্দর, প্রীতিকণা টাইপটা দারুণ করেছে। 1/বাংলায় 2, ঠিক আছে। বিথিকা বলছে আবার 1, 4 জনের মধ্যে 2 জন 1 বলছে, 2 জন হাফ বলছে। এ কি কথা? তাড়াতাড়ি। 2 জন হাফ বলছে, 2 জন 1 বলছো। প্রিয়াঙ্কা একটু ভালো করে দেখো তো, প্রিয়াঙ্কা খুব ভালো ম্যাথ করে, প্রিয়াঙ্কা ভালো করে দেখো। আসিফাও ভালো করো, জলদি দেখো।
আচ্ছা সুদীপ্তা বলছো 1, আচ্ছা সুদীপ্তা বুকক্ষণ পর অ্যান্সার দেখলাম। প্রিয়া বলছো 1, প্রীতিকণা বলছো আবার হাফ, আচ্ছা প্রীতিকণা একবার দেখো। অসিত বলছো 1। আচ্ছা একটু বদমাস রুল নিয়ে আলোচনা করি প্রথমে। বদমাস রুল বলতে কি বুঝি আমরা? আমি বলেছিলাম আগে BODMAS। ফার্স্টে কি হয়? বি মানে ব্র্যাকেট, ব্র্যাকেট, ও মানে অফ বা এর, ডি মানে ভাগ গুণ যোগ বিয়োগ, তাই তো? তাহলে প্রথমে আমি কার কাজ করব? একদম ভিতরের কাজ, ভিতর বলতে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে। এর কাজ তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে তো, কার কাজ আগে হবে? এর আছে তো, এর কাজ আগে হবে এইটার কাজ হবে না? না স্যার, এর কাজ হবে তারপরে ব্র্যাকেট। না বুঝলাম না আমি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এর কাজ আগে হবে হ্যাঁ কি না? এই ফার্স্ট ব্র্যাকেটটা আগে প্রথম বন্ধনীর আরে আগে আমাকে একটু তুমি, আমি বদমাশ রুল ওই জন্য তো প্রত্যেকে আগে লেখালাম যে আগে বন্ধনী বা ব্র্যাকেট, তারপরে এর ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে প্রথমে কার কাজ হবে? আগে ব্র্যাকেটের মধ্যে যোগটা হবে না? আরে ব্র্যাকেটের মধ্যে যোগটা বড় কথা নয়, ব্র্যাকেটটা বড় কথা, হ্যাঁ কি না? আগে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কনফিউজ হয়ে যাও না, ভয় পেয়ে যাও না। দেখো 3-এর 2 ভালো করে দেখো, এর হলো 1-এর 3 ভাজিত, ব্র্যাকেটে যোগ করলে কথা হবে তাড়াতাড়ি বলা যাবে মুখে মুখে? কেউ একদিন বলো আমাকে। 3-এর 4 হলো। এইবার দেখো ভালো করে শোনো, এইবার ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এত কিছু আছে। কি কি আছে? একটা আছে এর, একটা আছে ভাজিত। এইবার বলো এর কাজ আগে না ভাজিতর কাজ আগে? এবার ব্যাস, এর কাজ মানে কি? গুণ করা। এর মানে তো অ্যাকচুয়ালি গুণ। গুণ মানে 3-এর 2 ইন্টু 1-এর 3, 3 কেটে গেল। ইয়েস অর নো? হবে কি হবে না? হবে কি হবে না? প্রত্যেকে এগ্রি করো। হলো, ব্যাস। দেখো কারোর ভুল হবে না। 5-এর 3 ভাজিত, এবার দেখো এখানে কাটলে 1-এর 2 ভাজিত 3-এর 4। আমি একটা স্টেপ ইচ্ছা করে লিখলাম, আমি চাইলে অ্যাভয়েড করতে পারতাম। এটা হচ্ছে প্রত্যেকের ইয়েস অর নো? এবার দেখো সব ভাজিত আর ব্র্যাকেট, আর কোনো ব্যাপার নেই। আচ্ছা অসীমা 9-এর 4 বেরোচ্ছে, আচ্ছা দেখা যাক। 9-এর 4 কিন্তু অপশানই নেই। দেখো 5-এর 2 ভাজিত, 5-এর 3 ভাজিত, এই ভাজিতটা মানে কি? অ্যাকচুয়ালি তো উল্টে যাবে গুণিত হয়ে, ইয়েস অর নো? তাই তো? আরে কোনো ব্র্যাকেটের ভাগ থাকে, কোনো ভগ্নাংশের ভাগ থাকা মানে কি উল্টে যায়। তাহলে 2 দিয়ে কাটলে 2 হবে কি হবে না? চলো তাহলে একটা স্টেপ করো। 5-এর 2 ভাজিত 5-এর 3 ভাজিত কত হচ্ছে? 2-এর 3, হ্যাঁ কি না? তাহলে 5-এর 2 ভাজিত 5-এর 3 গুণিত, আচ্ছা ওকে 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 3-এর 2, ওকে। তাহলে এটা কেটে গেল। তাহলে কি পাচ্ছি আমরা? 5-এর 2 ভাজিত 5-এর 2, তাহলে কত হবে? 1 অ্যান্সার। বোঝা গেছে? দেখো 1 অ্যান্সার। যারা করেছো সুন্দর করেছো। বলো কোনো ডাউট বা কোনো সমস্যা গেলে বলবে আমাকে। কোনো ডাউট কোনো সমস্যা গেলে আমাকে জিজ্ঞাসা করো। বোঝা গেছে না যায়নি? গেছে তো? রিপ্লাই করো প্রত্যেকে। বোঝা গেছে? চলো চলো আরেকটা লাস্ট অঙ্ক করে নাও। লাস্ট অঙ্ক একটা করে নাও অনুপাত সমানুপাত থেকে। এই অঙ্কটা মনে হচ্ছে তোমাদের ক্লাসে আগে করিয়েছি। দেখো A/B ইজ ইকাল টু হাফ ইজ টু 1-এর 3, B/C ইজ ইকাল টু 1-এর 4 ইজ টু 1-এর 5, 1-এর 4 ইজ টু 1-এর 5 হলে A প্লাস সি ইজ টু বি প্লাস সি এর মান কত? তাড়াতাড়ি দেখি, এটা সহজ কোশ্চেন। অসিত, শুভদীপ। A ইজ টু বি ইজ ইকুয়াল টু 1-এর 2 ইজ টু 1-এর 3, B ইজ টু সি ইজ ইকুয়াল টু 1-এর 4 ইজ টু 1-এর 5 হলে A প্লাস সি ইজ টু বি প্লাস সি এর মান কত? দেখা যাবে, বলা যাবে? দেখো চেষ্টা করো, প্রত্যেকে পারা উচিত। আমি আর একটু ফ্রেশ করে লিখে দিই।
এ ইজ টু বি ইজিক্যাল টু 1/2 1/3 আর আরেকটা বলা আছে অ্যান্ড বি ইজ টু সি 1/4 1/5। হ্যাঁ কি না? চল আচ্ছা, অসীমান অ্যান্সার পেলাম। ওকে ওকে, অসীমান অ্যান্সার পেয়েছি, শিউলি অ্যান্সার পেয়েছি। বাহ শিউলি সুন্দর, এই তো শিউলি অঙ্কে অনেক ইমপ্রুভ করেছো। বাহ, প্রিয়াঙ্কার অ্যান্সার পেলাম, সুন্দর। প্রিয়াঙ্কা ভালোই অঙ্ক করো, বহুদিন ধরে করছো, ভালোই অঙ্ক করে, ভেরি গুড। বাদবাকি প্রত্যেকে দেখো, ভগ্নাংশের অনুপাত নিয়ে আমরা কোনো কাজ এগোবো না, এটা মেন ব্যাপার। আমরা কি করব, সাধারণ অনুপাতে প্রকাশ করব। প্রকাশ করলে কি হবে দেখো, একটা টিক্স বলে রাখি, এরকম যখন ওপরে 1 থাকে না, 1/2 1/3, একে সরলে প্রকাশ করা মানে কি 3:2, আর এটাকে কত 5:4, জাস্ট উল্টে যায়। এটা প্রত্যেকে জানো তো নিশ্চয়ই, হ্যাঁ কি না? এবার আমাদের বের করা দরকার A:B:C কত হয়, A:B:C কত হবে। এটা বের করার ট্রিক্স আমি শিখিয়েছিলাম, ভালো করে দেখো। A:B কে আমরা লিখবো 3:2, ঠিক B এর তলায় B:C কে লিখবো কত, যে 5:4। এইখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, হ্যাঁ কি না? তাহলে A:B:C কত হবে, এখানে 5 মানে এখানে 5, এখানে 2 মানে এখানে 2। আশা করি ক্লাসগুলো মনে আছে, না মনে থাকলে আমাকে চাইবে স্যার অনুপাত সম্বন্ধে ক্লাস দিন, আমি পাঠিয়ে দেবো। ওকে, তাহলে 5×3 15, 5×2 10, আর 4×2 8। এটা প্রত্যেকের বেরিয়েছে, হ্যাঁ কি না? তাহলে আমার কি চেয়েছে, A+C=B+C। এর মান ধরে নাও 15, সি এর মান ধরে নাও 8, বি এর মান ধরে নাও 10, সি এর মান ধরে নাও 8, তাহলে 23:18 অ্যান্সার। এই তো অনেকের অ্যান্সার পেলাম। নমিতা বোঝা যাচ্ছে, রিপ্লাই করবে, আশা করি সমস্যা নেই, হ্যাঁ কি না? অনুরাধা, অসিত, জয়শ্রী, পিয়ালি মণ্ডল, কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। শ্রাবণী, না স্যার হয়ে গেছে। সুদীপ্তা, তুলি একটু ভালো করে করো, ভালো করে পড়াশোনা করো। আর মকে প্লিজ ফুল নাম লিখবে, শুধু তুলি বলে লিখে দিও না, তুলি ঘোষ বলে ফুল লেখো, এটা উচিত আর কি, ঠিক আছে? দেখো তাহলে এই হলো আজকের মোটামুটি প্র্যাকটিস সেট। আমি কিন্তু মাঝে মাঝে এরকম প্র্যাকটিস সেটের ক্লাস নেব। আগামীকালও তোমরা যদি বলো নতুন ক্লাস স্টার্ট করতে, আমি করব। যদি বলো স্যার একটা প্র্যাকটিসের সব এরকম নিন, আমি সেরকম নিতে পারি, ঠিক আছে? তোমরা আমাকে জানিও, আমি তাহলে আগামীকাল একটা ওকে, তাহলে আগামীকালের ক্লাসেও আমি যেগুলো মকে রেখেছি সেগুলো গোড়া থেকে ভালো করে বিভিন্ন টাইপের অঙ্ক দিয়ে প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করা তখনই ভালো হবে যদি তোমরা একটু অঙ্কগুলো আগে থেকে দেখে নাও, ঠিক আছে? একটু হ্যাঁ অবশ্যই তোমরা একটু চ্যাপ্টারগুলো অঙ্কগুলো ভালো করে দেখে নিও, তাহলে আচ্ছা ঠিক আছে। আমি অন্য টাইপের, হ্যাঁ বলো। স্যার বলছি কিছু না প্র্যাকটিসের পাঠাবেন আমাদেরকে। প্র্যাকটিসের বলতে কীরকম ভাবে পাঠাবো? অনেককেই পার্সোনালি পাঠাই, কেউ যদি হচ্ছে কোনো এর ওপর চাই তাকে পাঠাই। আমাকে কেউ একটু জিজ্ঞেস করে নেবে যে কোন কোন টপিকের ওপর চাও, ঠিক আছে? আমি সেই অনুযায়ী তোমাকে পাঠাবো। স্যার আমাদের যেগুলো হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমি যেগুলো মকে আছে আমি সেই অনুযায়ী তোমাদের পাঠাচ্ছি, ঠিক আছে? যেগুলো মকে আছে এই 9 জানুয়ারি মকে যেগুলো আছে, আমি তার রেসপেক্টে তোমাদেরকে আমি পাঠাবো। তোমরা একটু ভালো করে দেখে নাও। তবে আগামীকাল রাত্রিবেলা তোমার সঙ্গে দেখা হবে, আমি ক্লাস রেখেছি তোমাদের জন্য। দেখো একটু পরে গ্রুপে রুটিন আপডেট করা হয়ে গেছে, সেখানে আমি ওই যে চ্যাপ্টারগুলো আছে সেইগুলোর উপরই প্র্যাকটিসে ডিসকাস করব, ঠিক আছে? তাতে যদি কোনো অঙ্কের বলো। প্রথম অঙ্কটা একবার একটু দেখান তো। তুমি জয়েন করোনি? না করেছিলাম, তো লেখাটা পুরো হয়নি। রেকর্ডিংয়ে থাকবে। এই হচ্ছে প্রথম অঙ্ক, হ্যাঁ যেটা বলছি। তাহলে এরপরে আশা করব তোমাদের কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে আমাকে ক্লাসে জিজ্ঞেস করে নেবে যে এই অঙ্ক কীরকমভাবে কী ব্যাপার, তাহলে সেই অনুযায়ী করা যাবে, ঠিক আছে? এবার ক্লাসের মধ্যে যদি কেউ মনে করো যে এই অঙ্কটা কী হবে আমাকে বলো, আমার ক্লাসেও বলতে পারো, আমি টুকে প্রত্যেকের জন্য করাবো, ঠিক আছে? চলো তাহলে আজকে এতটাই, আগামীকাল প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? চল। বলছি যে 8টা থেকে করতে এরকম নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যদি 7টা থেকে করা যায়। না আমি 7:30টায় করবো আজকে, আমার পার্সোনাল কারণে, আমার নিজের নেটের সমস্যার জন্য কারেন্টটা অফ অন হচ্ছিল, তাই আরম্ভ করতে পারিনি, ঠিক আছে? দেখলাম 8টা থেকে দেওয়া আছে, ও 8টায় দেওয়া আছে, ওহো মনে হচ্ছে। তাহলে ঠিক আছে, আমি একটু তাহলে কথা বলে নিচ্ছি বাকিদের সঙ্গে, ঠিক আছে? বাকিদের সঙ্গে কথা বলে নিচ্ছি, ওকে? অঙ্কগুলো আপনি আগে করিয়েছেন, হ্যাঁ চ্যাপ্টারগুলো হ্যাঁ প্রত্যেক চ্যাপ্টার টেলিগ্রামে আছে।
হ্যাঁ আছে তো, অবশ্যই আছে, অবশ্যই আছে, নাহলে আমাকে বলবে, আমি তোমাকে পাঠিয়ে দেবো পার্সোনালি। টেলিগ্রামে সব দেওয়া আছে, টেলিগ্রামে অল দেওয়া আছে। আর না হলে আমি তোমাকে পাঠিয়ে দেবো, আমাকে একটু চেয়ে নিও পার্সোনালি, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো আজকে এতটাই।